নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজ আমি বানাচ্ছি মাটির কড়াইতে একেবারে হালকা পাতলা খাসির মাংসের লাল লাল ঝোল। এই গরমে খুব বেশি মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে করছে না। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি খাসির মাংসের পাতলা ঝোল। আমি এখানে 600 গ্রাম মাটন নিয়েছি। মাটনের সঙ্গে স্বাদমতো নুন, আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই, হাফ চামচ লেবুর রস, 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে 1 ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দেব। মাটনের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে যত বেশি সময় ধরে আপনি রেস্টে রেখে দেবেন ততই মাটন টেস্টি হয়। মাটনের মধ্যে সমস্ত মশলাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। মাটির কড়াইতে রান্না করতে হলে বাজার থেকে কিনে আনার পর কড়াইটিকে 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তারপর ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে রান্না করতে হবে। মাটির কড়াইকে ভালো করে গরম করে নেওয়ার পর এইভাবে সর্ষের তেলকে পুরো কড়াইতে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ ও 2টি বড় সাইজের পেঁয়াজকে একেবারে মিহি করে কেটে তেলের মধ্যে দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজকে নাড়তে নাড়তে যখন দেখব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসছে আর খুব সুন্দর নরমও হয়ে গেছে, তখন ওর মধ্যে 1.5 চামচ রসুন বাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ ও রসুনকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনকে মিনিট 2 কষিয়ে নেওয়ার পর একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন টমেটোকে মিনিট 2 কষানোর পর যখন দেখব টমেটোগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। টমেটো, আদা, রসুন, পেঁয়াজকে মিনিট 2-3 কষিয়ে নিয়ে ওর মধ্যে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাহলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ভেসে উঠেছে তখন ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নেব। মশলার সঙ্গে মাটনকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো আঁচে রান্নাটি করে নেব। মাটির কড়াইতে 30 থেকে 40 মিনিট লো ফ্লেমে এইভাবে নেড়ে নেড়ে আর ঢাকা দিয়ে দিয়ে আমি মাটনটিকে কষিয়ে নেব। তাহলে কি মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মাটন থেকে প্রচুর জল বের হয়। এই দেখুন কত জল বেরিয়েছে মাটন থেকে। এই জলটিকে আমি নেড়ে নেড়ে পুরো শুকিয়ে নেব। মাটন রান্না করার সময় হাতে একটু সময় নিয়ে যদি রান্না করেন তাহলে দেখবেন ভীষণই টেস্টি মাটন রান্না করতে পারবেন। বারবার নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে দিয়ে মাটন থেকে বেরানো সমস্ত জলকে শুকিয়ে নিয়েছি। আর এই দেখুন মাটন থেকে যে তেলগুলো ভেসে উঠেছে, তার মানে মাটনের কষাটা প্রায় রেডি হয়ে এসছে। মাটন রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন কাঁচা পেঁপে দিতে। যখন দেখবেন কষানোটা হয়ে এসছে ঠিক সেই সময় একটু বড় বড় সাইজের পেঁপে কেটে ওর মধ্যে দিয়ে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে। তাহলে কিন্তু মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে গলে যাবে না। এই দেখুন মাটনের কিন্তু জল প্রায় নেই বললেই চলে। মশলাগুলো খুব সুন্দরভাবে মাটনের সঙ্গে মিশে গেছে আর বারবার এই সময় নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে মশলাগুলো লেগে যেতে পারে। এই দেখুন মাটনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। মাটনের সঙ্গে আলুগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিলে মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মাটনের মধ্যে জল দেওয়ার পর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। মাটনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, তবুও আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমি আরেকটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য এই সময় আমি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার হাতে সময়ও খুব কম ছিল তাই আমি কুকারে দিয়ে দিলাম। আপনারা চাইলে কুকারে নাও দিতে পারেন। কুকারে না যদি দেন তাহলে কিন্তু আরও 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমকে লোতে রেখে আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কুকারের মধ্যে মাটনকে ঢেলে নিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব।
দুটো সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেবেন। তারপর নিজে থেকে যখন কুকারের ঢাকনাটি খুলে যাবে তখনই কিন্তু মাটনটিকে পরিবেশন করবেন। এই দেখুন কি সুন্দর মাটনের পাতলা পাতলা লাল লাল ঝোল হয়েছে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতার কুচি দিয়ে দিলাম। এখানে কালারটা এত সুন্দর আসার একটাই কারণ, আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি, আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি। গরম গরম ভাতের সঙ্গে মাটনের এই রকম পাতলা ঝোল জাস্ট ফাটাফাটি লাগবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।